বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় বিএনপি সহ সাংগঠনিক সম্পাদক কলিমুদ্দিন আহমদ মিলন ভাইয়ের নেতৃত্বে আজকে আমরা লিফলেট বিতরণ ও গণসংযোগে আমরা দোয়ারাবাজার উপজেলাবাসী বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক জনাব কলিমুদ্দিন আহমদ মিলন ভাইকে আগামী জাতীয় ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীষ প্রতীক দেওয়ার জন্য আমরা দোয়ারা ছাতকরা উপজেলাবাসী আমরা উনি বিগত 18 সাল থেকে শুরু করে তারেক রহমান 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা আজকে দোয়ারাবাজার সমবেত হয়েছি। ইনশাআল্লাহ আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবে। অবিসংবাদিত নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক, সাবেক 3 বারের জনপ্রিয় সংসদ সদস্য জনাব কলিমুদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফার ঘোষিত কর্মসূচির প্রচারণায় ছাতক থেকে আমরা ছাতকের এই দ্বারা এই আসন সুনামগঞ্জ 5 আসন আজকে দোয়ারাবাজারে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের 31 দফা বিএনপির আমরা দোয়ারাবাজারে জননেতা জনাব কলিমুদ্দিন আহমেদ মিলনের নেতৃত্বে আজকে 31 দফা লিফলেট বিতরণ। আপনারা জানেন যে একটা বড় প্রোগ্রাম, আমরা বিভিন্ন পয়েন্টে আমরা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আমরা অফিসার ফোর্স মোতায়েন আছি যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না হয়। আজকের এই লিফলেট বিতরণ প্রাণপ্রিয় দোয়ারাবাজারবাসী, কর্মসূচির জন্য আপনারা সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন। দোয়ারাবাজার সদরের অনেক মানুষ কমিউনিকেশন ট্রান্সপোর্টেশনের কষ্টে করতেছেন। জনাব কলিমুদ্দিন মিলন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনি নিশ্চয়ই জানেন যে বিগত 16 বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে কেউ কিন্তু ভোট দিতে পারেনি। তো মানুষজন কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছে যে আগামী নির্বাচন ফ্রি অ্যান্ড ফেয়ার হবে এবং তারা তাদের যে ভোটাধিকার তারা প্রয়োগ করবে সেই আলোকে। দোয়ারাবাজার বিএনপির একটি জনপ্রিয় ঘাঁটি। দোয়ারাবাজার উপজেলার জনগণ বিএনপিকে ভালোবাসে, ধানের শীষকে ভালোবাসে। এখানকার সকল নেতাকর্মীরা জনগণকে সাথে নিয়ে সেই ভালোবাসা আরো সুদূর প্রসারী করতে চায় এবং এই উপজেলা রেকর্ড আছে। এই উপজেলার সবচেয়ে বেশি জনপ্রিয় প্রতীক হচ্ছে ধানের শীষ। আমরা নেতৃবৃন্দরা ঐক্যবদ্ধভাবে সেই আগামীতে সেই ধানের শীষের বিজয় অর্জন করব।